হ্যালো এভরিওয়ান, ওজন আমরা কিভাবে কমাবো, আই মিন ওবেসিটির পেশেন্ট যারা আছেন তাদের জন্যই আজকে আমার তরফ থেকে কিছু টিপস। সবার প্রথমেই বলবো, ওজন কমানোর জন্য ডায়েটে ইনক্লুড করতে হবে লো ক্যালোরি ফুড, কম ক্যালোরিযুক্ত খাদ্য আপনাকে কিন্তু কনজিউম করতে হবে। কেন? যাতে খাদ্যের ঘাটতি ক্যালোরি আমাদের বডিতে অলরেডি যে ফ্যাটটা স্টোর আছে সেটা থেকে বডি নিতে পারে। তাহলে কি হবে, আমরা যদি লো ক্যালোরি ফুড ইনটেক করি তাহলে খাদ্যের ঘাটতি ক্যালোরিটা অ্যাডিপোজ টিস্যুতে যে ফ্যাটটা আছে সেখান থেকে কিন্তু বডি নিতে শুরু করবে। তাতে আপনার ওজন কমার প্রবণতা অনেকটা থাকবে, অর্থাৎ রোগা হওয়ার প্রবণতা আপনার অনেকটা থাকবে। সেক্ষেত্রে যখন আপনি ডায়েট শুরু করছেন, অবশ্যই আপনাকে একটা রিডিউসিং ডায়েট দিয়ে স্টার্ট করতে হবে এবং তার সাথে যেটা আপনার করতে হবে, যে স্বাভাবিক অবস্থায় আপনার ওজনটা আসা শুরু করেছে তখন থেকে কিন্তু আপনাকে মেইনটেনেন্স ডায়েট ফলো করতে হবে এবং তার সাথে প্রোটেক্টিভ ফুড কিন্তু আপনার ডায়েটে রাখতে হবে। আপনার বডিকে প্রোটেক্ট করছে এরকম ফুড। ওবেসিটির পেশেন্ট মানে তো এমন নয়, লো ক্যালোরি ফুড নিচ্ছি মানে তো এমন নয় যে বাকি আর নিউট্রিয়েন্ট আমি যথাযথ মাত্রায় নেবো না বা আমার ডায়েটটা আনহেলদি হবে, তা নয়। ডায়েটে কিন্তু লো ক্যালোরি ফুড যেমন থাকবে তার সাথে কিন্তু যথাযথ মাত্রায় প্রোটিন থাকবে। প্রোটিনটা কিন্তু ভীষণ এসেনশিয়াল এবং ফ্যাট যতটুকু দরকার ততটুকু থাকবে। তার সাথে থাকবে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ দরকার। এই মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি না ঘরে ঘরে। তাই বলছি যে ডায়েট একা একা নয়, অবশ্যই কনসাল্ট করতে হবে আপনাকে ডায়েটিশিয়ানের সাথে। একদিন ডায়েট নিয়ে চলে আসলাম, 15 দিন মেনটেন করলাম, হয়ে গেল, এমনটা করলে কিন্তু হবে না। একটা রিডিউসিং ডায়েট কি হতে পারে, কত ক্যালোরি হতে পারে, এটা অবশ্যই একজন ডায়েটিশিয়ান ঠিক করবে। আর আপনি কোন পর্যায়ে আছেন, আপনার ওবেসিটি কোন পজিশনে আপনি আছেন, সেটা গ্রেড 1, 2, 3 কোন পজিশনে আপনি আছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ডায়েট, আপনার লাইকস, আপনার ডিসলাইক, আপনার লাইফস্টাইল এবং ওবেসিটির সাথে আপনার শরীরের কিসের বাসা বেঁধে আছে, কোন কোন রোগ বাসা বেঁধেছে তার উপরেও কিন্তু ডায়েটটা মেনটেন করে। এগুলো মানুষ বুঝতে চায় না, কিন্তু এগুলো বুঝতে হবে। তাই গো অ্যান্ড কনসাল্ট উইথ ইউর ডায়েটিশিয়ান ফর আ ব্যালেন্সড ডায়েট চার্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।